এটি হলো কলকাতায় অবস্থিত বিড়লা মন্দির। মন্দিরটি তৈরি করতে 26 ইয়ার্স সময় লেগেছিল। তাই দেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেক দর্শনার্থী মন্দির দর্শনে আসেন। শিয়ালদা থেকে বালিগঞ্জগামী ট্রেন ধরে বালিগঞ্জ স্টেশনে নামবেন। ওখান থেকে অটো ধরে মন্দিরে পৌঁছে যাবেন। ডাইরেক্ট স্টেশনের কাছাকাছি অটো পাওয়া যায় না, তাই কেউ যদি হেঁটে আসতে চান 20 মিনিট টাইম লাগবে, আসতে পারেন। কেউ যদি মেট্রোতে আসতে চান তাহলে যতীন দাস পার্ক মেট্রো স্টেশনে নেমে ওখান থেকে অটো ধরে আসতে পারেন। রাধাকৃষ্ণের মূর্তি রয়েছে, ভোলানাথের মূর্তি রয়েছে, বিষ্ণুর বিভিন্ন অবতারেরও মূর্তি রয়েছে। আপনারা যদি বিকেলের সময় আসেন তাহলে সন্ধ্যের সময় যে লাইটে কতটা সুন্দর দেখায় মন্দিরটিকে দেখতে পাবেন। সত্যি কলকাতার মধ্যে এরকম একটা মন্দির আছে ভাবাই যায় না। বিড়লা মন্দির বালিগঞ্জের আশুতোষ মুখার্জি এভিনিউতে অবস্থিত। মন্দিরটি খোলার সময় সকাল 5:30 থেকে বেলা 11টা পর্যন্ত মন্দিরটি খোলা থাকে এবং বিকেল 4:30 থেকে রাত 9টা পর্যন্ত খোলা থাকে। মন্দিরে প্রবেশের জন্য কোনো রকম টিকিট লাগে না। শিল্পপতি বিড়লা পরিবার এই মন্দিরটি তৈরি করেছিল। শ্রীকৃষ্ণ ঠাকুরের জন্মাষ্টমী এই মন্দিরে মহা সমারোহে পালিত হয়। মন্দিরে প্রবেশ করার আগে নিচে জুতো রেখে মন্দিরে প্রবেশ করতে হয়। এই মন্দিরটি নির্মাণ কার্য শুরু হয় 1970 সালে। মন্দিরটি পুরোটাই শ্বেত পাথর দিয়ে তৈরি হয়। 1998 সালের 21শে ফেব্রুয়ারি স্বামী চিরানন্দ এই মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা করেন। আপনারা দেখলেন গণেশ ঠাকুরের কি সুন্দর মূর্তি। 44 কাঠা জমির উপর অবস্থিত এই মন্দিরটি ভুবনেশ্বরের লিঙ্গরাজ মন্দিরের আদলে তৈরি হয়েছিল। মন্দিরের চারিপাশটা ঘুরে ঘুরে দেখবেন, খুব সুন্দর লাগবে, একটা আলাদা অনুভূতি। আর সন্ধ্যের সময় লাইটিংয়ে মন্দিরটা একটা কেমন যেন রূপ ফিরে আসে। মন্দিরে একবার গেলে ফিরে আসতে মন চাইবে না, এত সুন্দর মন্দির। মন্দিরের পাশে দেখলাম একটা বড় উঁচু বিল্ডিংও আছে, তার পাশেই মন্দিরটি। এবং আরেক পাশে দেখলাম অনেক ফুলের সমারোহ। মন্দিরের উপরে যখন উঠবেন দেখবেন চারিদিকে সিকিউরিটি আছে, হুইসেল বাজাচ্ছে, তাড়াহুড়ো করছে, কিন্তু আপনি আপনার নিজের মতন করে মন্দিরটিকে দর্শন করুন। ভিতরে ঢুকুন, ভিতরে অনেক মূর্তি আছে, ঠাকুরের মূর্তিগুলো দর্শন করুন। নিজের মনের মতন করে মন্দিরটিকে দর্শন করুন। যেদিকে সিকিউরিটি আপনাকে বিরক্ত করবে আপনি অন্য সাইডে চলে আসুন, দিয়ে নিজের মতন করে দেখুন। এই যে ফুলের কথা বলেছিলাম, ওই মন্দিরের এক পাশে যেমন বিল্ডিং, উঁচু বিল্ডিং আছে, অপর পাশে মন্দির থেকে আরেকটা বিল্ডিংয়ে অনেক ফুলের সমারোহ আছে, ওটাও দেখতে পাবেন। ভোলা মহেশ্বরের মূর্তি কি সুন্দর, কি অপূর্ব। মন্দিরের গর্ভগৃহে রাধাকৃষ্ণের কি সুন্দর মূর্তি। অনেক মানুষের সমারোহ, প্রচুর দর্শনার্থীরা বিভিন্ন জায়গা থেকে আসেন। এরকম ভিডিও পেতে আপনারা আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিন। আরও অনেক অনেক ভিডিও আমি নিয়ে আসবো আপনাদের জন্য, যদি শেয়ার করেন।